এখানে ভয় ও ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পেচচক্রের আরও একটি নতুন এপিসোড। আমি শুভ আছি তোমাদের সাথে। আজ পেচচক্রের 46 নম্বর এপিসোড, তাই তোমাদের জন্য রেখেছি দুটি সত্যি ভৌতিক ঘটনা, দুটি খুব ভয়ের ঘটনা আছে। প্রথম ঘটনাটি শোনাবো একটি গার্লস হোস্টেলকে কেন্দ্র করে, আর দ্বিতীয় যে ঘটনাটা আছে একটা কাপেল হানিমুনে গিয়ে ফেস করে কিছু অদ্ভুত ঘটনার। আশা করছি দুটি ঘটনাই তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। কোন ঘটনাটা বেশি ভয়ের লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমরা যারা নতুন শুনছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেরি না করে প্রথম ঘটনাটি শুনে নেওয়া যাক। 3 বছর আগের ঘটনা। আমি তখন জয়পুরে পড়াশোনা করি একটা গার্লস হোস্টেলে থেকে। হোস্টেলটা ছিল অনেক বড়, 3 তলা, আর অনেক পুরনো। চারদিকের রুমগুলো, আর তার সামনে খোলা বারান্দা, আর মাঝখানে বড় একটা বাগান। বাগানে বেশ বড় বড় গাছ লাগানো আছে। তো আমি আর আমার একটা ফ্রেন্ড একটা রুমে ছিলাম। আমাদের রুমটা ছিল একদম সাইডে, আর তার পাশেই ছিল বাথরুম। দুই দিকে প্রায় 12-14টা করে রুম ছিল। মানে আমরা যদি হই নর্থ ওয়েস্ট, তাহলে যারা সাউথ ইস্টে ছিল তাদের মাঝরাতে হেঁটে বাথরুমে আসতে হতো। তো যাই হোক, একদিন আমি আর আমার রুমমেট অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। অন্যদিন তাড়াতাড়ি শুয়ে পড়ি, কিন্তু পরীক্ষার সময় দুজনে রাত পর্যন্ত পড়তাম, প্রজেক্ট করতাম রাত জেগে। আমি রাত 12টার সময় টয়লেটে যাই, আর রুমমেট উঠেছে 2টোর সময়। তখন আমি ঘুমিয়ে গিয়েছি। পরদিন সকালে উঠে শুনি ওপরতলা থেকে একটা মেয়ে আগের দিন রাতের 2টো নাগাদ সুইসাইড করেছে। শুনে রীতিমতন আমরা ভয় পেয়ে গিয়েছি। এই প্রথম হোস্টেলে আমি এসেছি, তাও আবার এই রকম ঘটনা। বাড়িও আসতে পারবো না পরীক্ষার সময় বলে। আর সেই দিন আমাদের রুমের সামনের বারান্দার আলোটাও খারাপ হয়ে গিয়েছে। টয়লেটে উঠেছি দুজন দুজনকে সাথে নিয়ে। রাতের দিকে একা বারান্দায় বেরোচ্ছি না। তো এইভাবে 2-4 দিন পর একদিন রাতে টয়লেটে যাব, কিন্তু রুমমেট ঘুমিয়ে গিয়েছে। এত রাতে ওকে আবার ডেকে তুলব ওর ঘুম ভাঙিয়ে? আমার কেমন লাগলো, তাই আর ওকে না উঠিয়ে হনুমান চাল্লিশা পড়তে পড়তে ফোনটা সঙ্গে নিয়ে টয়লেটের দিকে যাচ্ছি। কিন্তু তার আগে কি মনে হলো, বারান্দায় এসে ওপরের দিকে তাকালাম। আসলে আমরা যেই দিকে থাকতাম তার অপোজিট সাইডে ওপারের রুমের মেয়েটা সুইসাইড করেছে। তাই আমি ওই রুমটার দিকে তাকালাম ভয়ে ভয়ে। চারদিক অন্ধকার, শুধু বারান্দাগুলোতে কিছু দূর পর পর টিউবলাইট জ্বলছে, আর বড় বড় গাছের ডালগুলো বারান্দায় এসে কিছুটা ছায়া করে দিয়েছে। তো আমি বারান্দায় এসে দাঁড়াই। হঠাৎ কারেন্ট চলে গেল। আমি অসম্ভব ভয় পেয়ে গিয়েছি। দেন বাথরুমে যাওয়ার আগে রুমে ঢোকার চেষ্টা করেছি, কিন্তু তার আগে ফোনের টর্চটা জ্বালাবো, কিন্তু তখন ফোনটাও হ্যাং করছে। হঠাৎ মনে হলো আমার সামনে কেউ দাঁড়ালো। ছুপ করে একটা আওয়াজ হলো। তাকিয়ে দেখি সামনে একটা অস্পষ্ট ছায়া।
কিন্তু ছায়াটির চোখগুলো জ্বলছে। আমি আর হাত চালাতে পারছি না যে ফোনের টর্চটা আবার জ্বালানোর চেষ্টা করব। হঠাৎ কোথার থেকে একটা বেড়াল বিচ্ছিরিভাবে কেঁদে উঠল। আমি কি করব বুঝতে না পেরে আবার রুমের দিকে দৌড় দিলাম। পড়িমড়ি করে দৌড়ে রুমে ঢোকার পর দেখি আমার রুমের সবকটা আলোই জ্বলছে। সেখানে কোনো লোডশেডিং হয়নি। কিন্তু ততক্ষণে দরজা খোলার আওয়াজে আমার রুমমেট জেগে উঠেছে এবং আমাকে হাঁপাতে দেখে সে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোর সাথে। তখন আমি তাকে সব ঘটনা খুলে বলি এবং বারান্দায় সেই অদ্ভুত ছায়াটার কথাও বলি। তখন সে আমাকে বলে কেন আমি এত রাত্রে তাকে না নিয়ে একা একা বাথরুমে গিয়েছিলাম। তারপর থেকে রাতে বেরালে আমরা একসঙ্গেই বেরাতাম। সেদিন ওই বারান্দায় আমার সঙ্গে কি ঘটেছিল আমি জানি না, কিন্তু সেদিন আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। ঘটনাটা আমার অনেক দিন পরে মনে পড়ল, তাই তোমার সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে পেটচক্র পরিবারের সঙ্গে শেয়ার করো। তাহলে কেমন লাগলো প্রথম ঘটনাটি? আশা করছি প্রথম ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও গল্পের কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লাগলো। আর তোমাদের কাছেও যদি এই রকম কোনো ঘটনা থাকে পাঠিয়ে ফেলতে পারো দেরি না করে petchakro23@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম, বা ভিডিওর যে থাম্বনেল আছে তাতেও তোমরা আমার নাম্বারটা পেয়ে যেতে পারো। হতে পারে পরবর্তী এপিসোডে তোমার পাঠানো ঘটনাই শেয়ার করব আমাদের পেটচক্রের আসরে। দ্বিতীয় ঘটনাটাও খুব ভয়ঙ্কর হতে চলেছে, তাহলে দেরি না করে দ্বিতীয় ঘটনাটাও শুনে নেওয়া যাক। হানিমুনে মুন্নার গিয়েছিলাম 2018 সালের জানুয়ারি মাসে। তো আমরা অনেক স্টাডি করে একটা নেচার রিসর্ট বুক করি। রিসর্টেরই একটা ট্রি হাউসে বুক করা হয়েছিল। পেঁচানো কাঠের সিঁড়ি বেয়ে উঠে এক কামরার একটা কাঠের বাড়ি, অতি প্রাচীন এবং বেশ উঁচু একটা গাছের ওপরে বানানো। ঘরে অ্যাটাচ বাথ এবং ঘরের সামনে ও পেছনে এক চিলতে ব্যালকনি। ঘরের ভেতর দিয়ে পিলারের মতন প্রকাণ্ড একটা ডাল সিলিং ফুঁড়ে ওপরে উঠে গেছে। ভারী সুন্দর এবং সাজানো গোছানো রিসর্টটা। বিশাল নেচার রিসর্টে বেশ উঁচু আর একদম আইসোলেটেড একটা কর্নারে রীতিমতন 1/2 কিলোমিটার হাইক করে পৌঁছাতে হয় এখানে। আমরা দৌড়াচ্ছিলাম ওখানে। প্রথম দিন সারা দিন ঘুরে ফিরে ডিনার করে আমরা যখন ঘরে ফিরছি তখন বেশ অন্ধকার। চারপাশে পাহাড়ি নিস্তব্ধতা, পাখির ডাক আর শুকনো পাতার খসখস শব্দ। রাত প্রায় 11টা নাগাদ আমরা শুয়ে পড়ি। আমার হাজবেন্ড সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে শোবার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। এদিকে আমার ঘুম আসছে না। কম্বল জড়িয়ে এটা সেটা চিন্তা করতে করতে চোখ বুজে শুয়ে আছি। তখন রাত ঠিক কটা হবে জানি না, শুরু হলো কিছু অদ্ভুত শব্দ। প্রথমে চোখ লেগে গিয়েছিল, কিন্তু আওয়াজটা আস্তে আস্তে এতটাই তীব্র হলো যে আমার ঘুম ভেঙে গেল। যেন কেউ বা কিছু হেঁটে বেড়াচ্ছে গোটা ট্রি হাউসের উপরে। প্রথমে মনে হলো এটা তো গাছ, নিশ্চয়ই কোনো পাখি বা কোনো প্রাণী হবে। কিন্তু আওয়াজটা ঠিক জানোয়ারের হাঁটার মতো। প্রায় 10 মিনিট চলার পর আস্তে আস্তে কমে গেল।
আবার কিছুক্ষণ পর শুরু হয়ে গেল আওয়াজটা। এবার আওয়াজে হাজব্যান্ডেরও ঘুম ভেঙে গেল। চমকে ঘুম ভেঙে ও পাশ ফিরতেই বলল, ওটা এমনি আওয়াজ, ঘুমিয়ে পড়ো। কিন্তু এরপর আওয়াজটা আরও বেড়েই চলে, তার সাথে যোগ হয় পায়ের শব্দ। আস্তে আস্তে আওয়াজটা একবার সামনের ব্যালকনি ও একবার পেছনের ব্যালকনিতে হতে থাকলো। আমরা কি করব বুঝতে না পেরে ভেতর থেকে বাইরের যে কটা আলো আছে সব কটা অন করে দিই। ভেতরের দরজা তো লক করাই ছিল। আমাদের রুমের ভেতরে যেসব জিনিস ছিল, যেমন টেবিল, চেয়ার, সোফা, সেইগুলো সব সামনে ও পেছনের দরজায় ঠেস দিয়ে রেখে দিই। রিসেপশনে ফোন করি আমরা, কিন্তু অত রাতে কেউ ধরে না। এভাবে প্রায় 2 ঘন্টা চলে, আর আমরা বিছানায় বসে অপেক্ষা করি ভোর হওয়ার। যাই হোক, পরদিন সকালে ম্যানেজারের সাথে দেখা করি। উনি জিজ্ঞাসা করেন যে আমাদের ট্রি হাউস থেকে রিসেপশনে অত রাতে ফোন গিয়েছিল কেন। আমি ওনাকে সব বলি। শুনে উনি বলেন যে ওই সব এরিয়ায় নাকি 4 পেয়ে বানরের মতন একটা জন্তু দেখা যায়। হয়তো ওরাই গাছেতে হুটোপাটা করছিল। উনি ওনার পার্সোনাল নাম্বার দিয়ে বলেন যে রাতে কোনো রকম অসুবিধা হলে ওনাকে ফোন করি। কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই বুঝতে পারি যে ওটা কোনো ছোট 4 পায়ের জন্তু হতেই পারে না। আমরা কোনো রকম জন্তুর ডাক ওই রাতে শুনিনি। 2 ঘন্টা ধরে কোনো জানোয়ার হুটোপুটি করলে একবার অন্তত তাদের ডাক বা মুখের কোনো রকম আওয়াজ শুনতে পেতাম। এবং আরও অদ্ভুত ব্যাপার হলো, পরদিন রাতে আমরা সজাগ ছিলাম, রেডি ছিলাম ফোন হাতে নিয়ে, কিন্তু কোনো রকম আনন্যাচারাল আওয়াজ আর হয়নি। আমরা দুজনেই ভীষণ সাহসী, চট করে ভয় পাই না। কিন্তু সেই দিন রাতে দুজনেরই ভীষণ অস্বাভাবিক অনুভূতি হয়েছিল। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে পেচকের আসরে শেয়ার করো। তাহলে দ্বিতীয় ঘটনাটাও তোমাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। আজকের 2টো ঘটনাই কিন্তু খুব জমজমাট ছিল। আশা করছি তোমাদেরকে অনেকটা ভয় পাওয়াতে পেরেছি। আর তোমাদের কাছে যদি সত্যি এরকম কোনো ঘটনা থেকে থাকে, দেরি না করে আমাদেরকে পাঠিয়ে ফেলতে পারো। আমাদের মতন করে সাজিয়ে গুছিয়ে ব্রডকাস্ট করব আমাদের এই পেচকের আসরে। আর তোমরা যারা লাইক করছো, আমাদেরকে কমেন্ট করছো, আমাদের ভিডিওটা শেয়ার করছো, আমাদেরকে এত রকমভাবে সাপোর্ট করছো, তোমাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো, আমাদের এই ছোট্ট প্রয়াসটাকে অনেক বড় করতে সাহায্য করো। আশা করছি আগামী দিনেও তোমরা আমাদের সঙ্গে থাকবে, আর আমরাও তোমাদেরকে অনেকটা ভয় দেখাতে পারবো। তাহলে আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।